মানত না। আমার নেত্রী বাইরে থাকলে হেমিয়নের পাশে আমার মতো এদেশের জনগণ তার পিছনে ছুটে আসে। সেই কারণে শেখ হাসিনা পরিকল্পিতভাবে মিথ্যা মামলা বানিয়ে মিথ্যা সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল, আপনারা জানেন। আমার নেত্রীকে যদি কারাগারে রাখা যায়, আর শেখ হাসিনা ভেবেছিল বিএনপির বাতি নিভে যাবে। শেখ হাসিনা মনে করেছিল বিএনপি শেষ হয়ে যাবে। মাফিয়া সরকার প্রধান খুনি হাসিনা মনে করেছিল বিএনপি এদেশ থেকে উড়ে যাবে। কিন্তু হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়েছি, হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে আয়না ঘর বানিয়ে, আমাদেরকে নিষ্পেষিত করে আমাদেরকে বিলীন করতে চেয়েছিল। আমরা এই সমস্ত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এই 17 বছর আমাদের আন্দোলন করতে গিয়ে অনেক ভাইকে আমরা হারিয়েছি, যেমনিভাবে হারিয়েছি ছাত্র দলের সভাপতি আব্দুল রাজ্জাককে আজকে শ্রদ্ধা জানাই, তার বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার জান্নাত কামনা করছি। আমি আরো স্মরণ করতে চাই ছাত্র দলের এক সময়ের জয়েন্ট সেক্রেটারি আমার সহযোদ্ধা ইফতেখার আলম শামীমকে, আরো অসংখ্য নেতা কর্মী আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে।